রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। আহ, রাশেদ, এবার পোশাকের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? দামের থেকে আসলে ঈদের আনন্দ এবং খুশিটাকে মানুষ বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং রমজানের এই সময়টাতে ইফতারের পরে যে ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু মানুষের চোখে মুখে একেবারেই নেই। এবং পুরো রাজধানীর এই বসুন্ধরা সিটি শপিং মল জুড়ে কিন্তু একদম মানুষের উপচে পড়া ভিড়, যেটি সকাল থেকেই ক্রমশই এই ভিড় বাড়ছিল, এবং সন্ধ্যার এই সময় ইফতারের পরে কিন্তু এই ভিড়টি আরো বেড়ে গিয়েছে। এবং এই সময়টাতে আমি একটি স্টলে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন লোকে কিন্তু একেবারে লোকারণ্য। অর্থাৎ ঈদের যেহেতু আর মাত্র 30টি রমজান যদি হয়ে থাকে, তাহলে 12 দিন পর কিন্তু গুনে গুনে একেবারে ঈদ, এবং এই 12 দিনের মধ্যে কিন্তু সবার শপিংটা দ্রুত শেষ করে ফেলতে হবে। ঈদের দিন নতুন সাজে নিজেকে সাজিয়ে নেওয়ার জন্য কিন্তু সবাই যার যার পছন্দের নিজের যে পোশাকটি প্রয়োজন সেটি কিন্তু আসলে কিনে ফেলছেন। এবং তরুণ তরুণী থেকে শুরু করে আসলে সব বয়সীরা সবাই কিন্তু আসলে কেনাকাটা করছেন। একজনের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, কেনাকাটা করছেন। আমি আমার জন্য দেখছিলাম, মানে ফ্যামিলির জন্য কেনাকাটা শেষ। আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি নিয়েছি, তো আমার জন্য দেখতেছি, মানে আমার জন্য এখনো কিছু কিনি নাই। খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো। ঈদের এই সময়টাতে যে কেনাকাটা করছেন, কতটা আনন্দ আসলে ভাগাভাগি করে নেওয়া যায় এর মাধ্যমে? অনেক ভালো লাগছে, মানে অনেক ক্রাউড। তো মানে একসাথে ইফতার করতেছি, মানে খুবই ভালো লাগছে। যেমনটি আসলে শুনছিলাম, সবাই কিন্তু উচ্ছ্বাস নিয়ে আসলে শপিং করতে আসলে আসছেন, এবং প্রত্যেকটি স্টলগুলোতে কিন্তু আসলে একেবারে লোকে লোকারণ্য, এবং সবার শেষ সময় যার যা কেনা প্রয়োজন সেটি কিন্তু শেষ সপ্তাহের ভিড়ে যাতে চাঁদরাত পর্যন্ত না যেতে হয়, সেই ভিড় এড়াতে কিন্তু সবাই আসলে যার যার কেনাকাটাটা শেষ করে ফেলছেন। এই ছিল আসলে ঈদের